অনেক দিনের জ্বর আর ঠান্ডা থাকার কারণে আমি গত সপ্তাহে ভিডিওটা আপলোড করতে পারি নাই। কেমন আছেন আপুরা? আশা করি সবাই ভালো আছেন। আমি তানজিনা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আসলে মনে হয় এই সিজনটায় সবাই একটু জ্বর ঠান্ডায় ভুগে। আপনাদের কি অবস্থা আপুরা? আপনারা কেমন আছেন? এবার আমার এত বেশি গলা ব্যথা ছিল, প্রচুর পরিমাণে চা খেয়েছি আদা লং দিয়ে, আর প্রচুর পরিমাণে আনারসও খাওয়া হয়েছে। কেন জানি আমার জ্বর ঠান্ডা আসলেই টক খাওয়ার ক্রেভিংটা খুব বেশি বেড়ে যায়। একদিকে ভালোই হয়, খুব সহজে জ্বর ঠান্ডাটা আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো করে দেয়। এই আনারসটা গতকালকে এনেছে কিন্তু একটু পানি ছেড়ে দিয়েছে, তাই আমি ফল রাখার ঝুড়িটা একটু ধুয়ে নিলাম। আর এদিকে আমি আনারসটা কেটে নিব। একটা মজার কথা কি জানেন আপুরা? আমাকে যদি কেউ আনারস কেটে ভর্তা বানিয়ে দেয় তাহলে আমার খেতে ভালো লাগে, কিন্তু নিজে কেটে ভর্তা বানালে সেটা আমি আর খেতে পারি না। এই যে দেখছেন এই আনারসটা, এটা কিন্তু আমি খাই নাই। কারণ আমার আসলে নিজে ভর্তা বানিয়ে নিজে খেতে একদমই ভাল লাগে না, যদিও আমি কোনো ভর্তা বানাই নাই। এই জন্য জাস্ট একটু লবণ দিয়ে মাখিয়ে খাওয়ার চেষ্টা করেছি, তারপরও আমি খেতে পারি নাই। তো অনেকদিন ধরে আমার ব্যালকনিটা ভাবছি একটু গুছিয়ে নিব। গাছ এত বেশি, কিছু গাছ এত বড় হয়ে গেছে, এগুলা আসলে পরিষ্কার করাটা খুব দরকার। আর এই ব্যালকনির সেটআপটাও চাচ্ছিলাম একটু চেঞ্জ করতে, একটু কোজি ভাইব আনার জন্য একটু বসার সিট একটু অ্যারেঞ্জ করতে চাচ্ছিলাম। দেখি কি করা যায়, আজকে ভাবছি শুধু ক্লিন করে নিব। তা কিছু গাছ আমি আজকে বাদ দিব, কারণ অনেক গাছই মরে গেছে। আমার একটা সমস্যা কি জানেন? আমি ছোট্ট একটা গাছও যদি একটা ডালও বেঁচে থাকে আমার আসলে ফেলতে মন চায় না। এই কারণে না বারান্দাগুলো বেশি ক্লামজি হয়ে যায়। চেষ্টা করি যে আসলে ফেলে দিতে, বাট আসলে মনটা না একদমই মানে না। তা এখানে কিছু এক্সট্রা মাটি ছিল, ওইটা আমি গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি। পানি দিতে দিতে গাছের গোড়াগুলা একদম মানে ফাঁকা হয়ে যায়, মাটিগুলা সরে যায় আর কি। আর এই গাছগুলা আমি কি বলবো, ঠিক মতো আমি যত্নই নেই না। নাসির সবসময় গাছে পানি দেয়, আমি আসলে এখন পানি দেওয়ার সময়টাও ঠিক মতো পাই না। কিন্তু আমার এই গাছগুলার সয়েল গুলা খুব ভালো মতো আমি ক্রিয়েট করেছিলাম প্রায় 3-4 বছর আগে। এই কারণে মাটি ভালো থাকার কারণে গাছগুলার তেমন যত্ন করতে হয় না আর কি। এই ফিলোডেন্ড্রন ব্রাজিলের অবস্থাটা খুবই খারাপ, মানে এত বেশি মাশাল্লাহ বড় হইছে, কাটতেও মন চায় না। কিছু ডাল আমি উপরে উঠিয়ে দিলাম আর হচ্ছে একটু বেঁধে দিলাম, আর কিছু ডাল ভাবতেছি উপরে একটু ঝুলিয়ে দিব, যখন ডেকোরেশন করব তখন ঝুলিয়ে দিব। আর কিছু গাছ যেগুলো একদম নিচে ঝুলে আছে ওগুলো আমি ভাবছি কেটে দিব। যে গাছগুলা মরে গেছে অথবা দুই একটা পাতা আছে ওই গাছগুলো আমি একদম সরিয়ে ফেলবো, ফাঁকা জায়গাগুলোতে আবার নতুন করে গাছ দিয়ে দিব। এবার একটা প্যাকেটের মধ্যে যত ময়লাগুলো আছে সবগুলো আমি তুলে নিব। আমি কাজ সারতে সারতে আমার হেল্পিং আন্টি সব সবজি কেটে দিচ্ছে, উনি আমার মাছটাও ভেজে দেয় আর ভাতটাও বসিয়ে দিয়েছে। আমি এখানে ডাল ধুয়ে নিচ্ছি, পাঁচমিশালি একটা সবজি রান্না করব। আমি আসলে খুব অল্প মশলায় রান্না করতে ভালোবাসি। আর এখানে আমি পাঁচমিশালি সবজিটা ডাল দিয়ে দেওয়ার পরে জাস্ট লবণ আর হলুদ দিয়ে একটু পানি দিয়ে সিদ্ধ করে নিব। অন্যদিকে মাছ ভুনার জন্য আমি পেঁয়াজ রসুন কুচি ভালো মতো ভেজে নিব।
আর যেহেতু আমার মেয়ের জন্য আমি একটু কষানো মশলা নিব, তাই আমি প্রথমে কোনো মরিচ বাটা দিব না। অন্যান্য মশলা দিয়ে ভালো মতো কষিয়ে আমি জাস্ট একটু মশলা উঠিয়ে তারপরে আমি মরিচ বাটাটা দিয়ে দিব। মশলা ভালো মতো কষানো হয়ে গেলে মাছটা দিয়ে দিব, তারপরে পানি দিয়ে দিব। আর অন্যদিকে আমার ছোট মেয়ের মশলা যেটা কষিয়েছি ওইটার সাথে একটু পানি আর একটু সবজি অ্যাড করে বসিয়ে দিব। এদিকে আমার ছোট কন্যা আরেক বারান্দায় তার মন মতো অ্যাক্টিভিটি করছে আর কি। তার ফেভারিট অ্যাক্টিভিটি এইটা। আমি মাঝে মধ্যে করতে দেই কারণ এটা ব্রেন ডেভেলপমেন্টে খুব ভালো কাজ করে। আর এদিকে মাছটা হয়ে গেছে, আমি টমেটো দিয়ে দিলাম। আর ওই যে সবজিটা সিদ্ধ দিয়েছিলাম ওইটা এখন বাগার দিব, তাই আমি বেশি করে রসুন পেঁয়াজ নিয়ে নিব আর কিছু কাঁচামরিচ মাঝখানে ফেলে নিব। তারপরে তেলের মধ্যে সবকিছু ভালো মতো ভেজে সেদ্ধ করা সবজিটা ঢেলে দিব। আজকে আমার একটু অন্যভাবে ডিম খেতে খুব ইচ্ছা হচ্ছিল, তাই আমি পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি ভেজে টমেটো দিয়ে দিলাম। তারপরে দুইটা সেদ্ধ ডিম আমি মানে ভেঙে দিব আর কি। এর মধ্যে আমি সামান্য লবণ আর একটা নুডলসের মশলা দিয়ে দিব। এই সব কিছু ভেজে জাস্ট নামিয়ে নিব। আর এদিকে আমি নাসিরের দুপুরের খাবারটা দিয়ে দিব আর কি। গতকালকে রাতে সুগার ফ্রি চকলেট কেক বানিয়েছিলাম খেজুর পেস্ট দিয়ে, ওইটা একটা দিয়ে দিব। তো আশা করি আমার আজকের ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যারা শেষ পর্যন্ত দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ সামনের বৃহস্পতিবার নিয়ে আসবো আপনাদের জন্য নতুন কোনো ভিডিও। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।